সূরা আল ফুরকানের অনুবাদের ভিডিও যখন তৈরি করছিলাম সেই সময় ইবায়াদুর রহমান কথাটার সাথে পরিচিত হই। সেখানে ৬৩ থেকে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইবায়াদুর রহমান সম্পর্কে জানান। আল্লাহ তাআলা এমন কিছু বান্দার কথা বলেছেন যাদেরকে তিনি বিশেষভাবে নিজের সঙ্গে সম্পর্কিত করেছেন। তাদের বলেছেন ইবায়াদুর রহমান, অর্থাৎ পরম দয়াময়ের বান্দা। আজকের ভিডিওতে তাদের সম্পর্কে জানব আর মিলিয়ে নেব আমাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তারা বিনয়ী ও শান্ত স্বভাবের হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, আর মূর্খরা যখন তাদের সম্বোধন করে তারা বলে সালাম। অর্থাৎ তারা অহংকার করে না, কারো সাথে ঝগড়া করে না, বিতর্কে লিপ্ত হয় না। যখন কেউ অপমান করে তখনও তারা ধৈর্য ধরে। মূর্খরা তর্ক করলে তারা তার জবাবে শুধু বলে শান্তি। অর্থাৎ তারা ঝগড়া বা বিতর্কে লিপ্ত হতে চায় না। তারা রাতের ইবাদতে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, তারা রাতে তাদের প্রভুর সামনে সিজদা দেয় ও দণ্ডায়মান থাকে। ইবাদুর রহমানেরা রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ে, দোয়া করে, কেঁদে আল্লাহর কাছে ফিরে আসে। তারা জানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় হলো তাহাজ্জুদের সময়। তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা বলে, হে আমাদের প্রভু, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখুন, নিশ্চয়ই এর শাস্তি স্থায়ী ও কঠিন। তারা জানে দুনিয়ার সব কষ্টের চেয়ে আখিরাতের আগুন অনেক ভয়ঙ্কর। তাই তারা সর্বদা সেই আগুন থেকে মুক্তির জন্য দোয়া করে। তারা ব্যয়ে মধ্যম পন্থা অবলম্বন করে। তারা ব্যয় করলে অপচয় করে না, কৃপণতাও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। অর্থাৎ তারা আল্লাহর রাস্তায় খরচ করে কিন্তু অপচয় করে না। তারা ভারসাম্য বজায় রাখে, না অত্যাধিক না অতি কম। তারা বড় গুনাহ থেকে দূরে থাকে। তারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বানায় না, অন্যায়ভাবে হত্যা করে না, আর ব্যভিচারও করে না। তারা তৌহিদে অটল, মানবতার মর্যাদা রক্ষা করে আর লজ্জাশীল জীবনযাপন করে। তারা তওবা করে ও সৎকর্মে ফিরে আসে। যে তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তার মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিবর্তন করে দেন। তারা মিথ্যা ও অশ্লীলতা থেকে দূরে থাকে। তারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর অর্থহীন বা অশ্লীল কথাবার্তায় যুক্ত হয় না। তাদের মুখে কোনো অশালীন কথা থাকে না। তারা কখনো কারো ক্ষতি করে না। তাদের মুখ সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে। তারা কুরআনের শিক্ষা গ্রহণ করে। যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তাতে তারা অন্ধ ও বধিরের মতো আচরণ করে না। অর্থাৎ তারা কোরআনকে শুনে, বোঝে আর জীবনে বাস্তবায়নের চেষ্টা করে। তারা জানে আল্লাহর বাণী শুনেই পরিবর্তন আসে। তারা পরিবারের জন্য দোয়া করে। তারা বলে, হে আমাদের প্রভু, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানাও এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা করো। তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো পরিবারের হিদায়েত ও শান্তির জন্যও দোয়া করে। এটাই মুমিনের প্রকৃত মনোভাব। ইবায়াদুর রহমানদের প্রতি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, তাদের ধৈর্যের কারণে তাদের উচ্চ মর্যাদা প্রদান করা হবে। সেখানে তাদের সালাম দিয়ে অভ্যর্থনা করা হবে। তারা সেখানে চিরকাল থাকবে, উত্তম আবাস ও সুন্দর স্থায়ী বসতি হিসেবে।